রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে হুগলির বৈদ্যবাটি এনসিএম রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির তরফ থেকে মহালয়ার দিন সকালে প্রভাত ফেরির আয়োজন করা হলো। 25 বছর উপলক্ষে তাদের এবারের আকর্ষণ হলো শতদল, পঙ্কে জন্মে যার সেই তো মায়ের উপাচার। এদিন সকালে হাজার হাজার মহিলারা সাদা শাড়ি ও হলুদ শাড়ি পরে নাচ গানের মাধ্যমে পথে হাঁটলেন। এছাড়া এদিন বাচ্চা ছেলেমেয়েরাও দুর্গা, লক্ষ্মী, কার্তিক, গণেশ ও সরস্বতী সেজে এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করলেন। এনসিএম রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি বরাবরই নিজেদেরকে বিভিন্ন রকম সামাজিক কাজে লিপ্ত রাখে। এবার রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে তারা রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করেছেন। এর পাশাপাশি তারা স্বাস্থ্য শিবির ক্যাম্পেরও আয়োজন করেছেন। আগামী 6 তারিখে তারা সেই স্বাস্থ্য শিবির ক্যাম্প থেকে সকলের হাতে চশমা তুলে দেবেন। দেখুন, সবই মায়ের ইচ্ছা। আজকে আপনারা জানেন শুভ মহালয়া, পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরু। আমাদের এই এনসিএম রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি এখানে বয়স্ক থেকে শুরু করে ছোটরা থেকে শুরু করে ইয়ং ছেলেমেয়েরা প্রত্যেকে অক্লান্ত প্রচেষ্টায় আজকে আমরা এই 25 বছর রজত জয়ন্তী বর্ষ পালন করছি। আমাদের মোটো শুধু পুজো নয়, আমরা বিভিন্ন সামাজিক কাজের ভেতর আমরা নিজেদের লিপ্ত রেখেছি। আপনারা জানেন এই রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আমরা রক্তদান শিবির করেছি। রক্তদান শিবির রজত জয়ন্তী বর্ষ ছাড়াও আমরা প্রত্যেক বছর করি। এছাড়া আমরা এই রজত জয়ন্তী বর্ষে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমরা স্বাস্থ্য শিবির ক্যাম্প করেছি সম্পূর্ণ বিনামূল্যে। এবং আমরা আগামী 6 তারিখ রবিবার আমরা স্বাস্থ্য শিবির ক্যাম্পে যে চশমা আমরা সকলের হাতে যে চক্ষু শিবির হয়েছিল, সেখানে আমরা কমিটমেন্ট করেছিলাম যে আমরা প্রত্যেকের হাতে বিনামূল্যে চশমা প্রদান করব। তা বারবারই সেই চেষ্টায় আমরা বতি আছি। আমরা আগামী 6 তারিখ মায়ের ইচ্ছায় আমরা সকলের হাতে আমরা চশমা তুলে দেবো। আমরা বৃক্ষরোপণ করেছি, আমরা খুঁটি পুজো করেছি, আমরা রক্তদান শিবির করেছি। এবং আমরা শুধু পুজোর মধ্যে নিজেকে আবদ্ধ রাখিনি, কেন আমরা জানি যে ভগবান কোনো মন্দিরে থাকেন না, ভগবান থাকে মানুষের মনের ভেতর। তাই আমরা সেই মানুষের যদি সেবা করতে পারি খালি ভগবানের সেবা হয়। সেই হিসেব রেখে আমরা বন্যা ত্রাণের জন্য, আমরা জানেন যে পশ্চিমবাংলায় প্রচুর বন্যা হয়েছে, খানাকুল, আরামবাগ ভেসে গেছে। আমাদের চেষ্টা আছে যে আমরা বন্যার জন্য হয়তো কিছু করার আমাদের একটা উদ্যোগ আমরা নিচ্ছি। দেখা যাক আমরা কত কী করতে পারি। আর এই রজত জয়ন্তী বর্ষে আপনাদের চ্যানেলকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আর শারদীয়ার প্রীতি শুভেচ্ছা প্রত্যেককে জানাচ্ছি। সকলে ভালো থাকুক, উৎসবের দিনগুলো সবাই আনন্দে কাটুক, এই আমাদের কামনা। আর আপনারা যেভাবে আমাদের পূজাটাকে পরিক্রমা করছেন তার জন্য আপনাদের আবার আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনগুলো আমাদের 6 তারিখে যে পুজোর মণ্ডপ উদ্বোধন আছেন, আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমরা এবারে আমাদের থিম হচ্ছে শতদল, পঙ্কে জন্মে যার সেই তো মায়ের পূজার উপাচার। এটা হচ্ছে এবারে আমাদের থিম। এবং আপনারা জানেন পদ্ম হচ্ছে একটা ধর্মনিরপেক্ষতার প্রতীক। পদ্ম হচ্ছে মানুষের, ভগবানের পুজোয় যেমন ব্যবহার হয়, তেমনি পদ্মর মাধ্যমে আমরা সব কিছু মানুষের বিভিন্ন ধর্মে এই পদ্ম ফুলকে আমরা ব্যবহার করি। তাই পদ্ম হচ্ছে ধর্মনিরপেক্ষতার প্রতীক। এবারের থিম আমাদের তাই। এবং আমরা মানুষের কাছে, ভগবানের কাছে আমরা একটাই প্রার্থনা যে প্রত্যেকটি মানুষ যেন সুখে থাকে, শান্তিতে থাকে, ভালো থাকে, সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকতে পারে। এইটাই হচ্ছে আমাদের এনসিএম রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির
আমাদের মায়ের কাছে প্রার্থনা। আপনাদের আবার ধন্যবাদ জানিয়ে আমার নাম দেবাশিস চক্রবর্তী, আমি এই এনসিএম রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির কালচারাল সেক্রেটারি।